গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো কি সুন্দর পাখির ডাক আর খুব সুন্দর মেঘ করেছে, তো ভাবলাম চলো আজকে এটা দিয়ে তোমাদের সাথে গুড মর্নিং করা যাক। তো কেমন লাগছে আজকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, আমার তো খুবই ভালো লাগছে। তো চলো কেমন লাগছে অবশ্যই জানি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে সানডে, যদিও সানডে ফান্ডে, বাট আজকে সানডেটা সেরকম কিছু আমার কাছে স্পেশাল নয়। আজকের দিনটা এমনি নর্মালি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘ করেছে, এখন তো আবার বৃষ্টিও পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সেই যে তোমাদের আমি বলেছিলাম আমার হাতে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, সেই হাতে ব্যথাটা এতটাই বেড়েছিল যে কালকে আমাকে ডাক্তার দেখাতে হয়েছে। তো ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়েছে ডাক্তার, বেশি কিছু দেয়নি, ব্যথার ওষুধ দিয়েছে একটা, দিয়েছে, ওটা রাত্রিবেলা খেতে বলেছে। আর ক্যালসিয়াম ওষুধ দিয়েছে, তো কালকে খেয়েছি। খাওয়ার পর এখন ব্যথাটা অতটাও নেই, কিন্তু একটা হালকা হলেও একটা মানে অসুবিধা আমার হাতে আছেই। আর হাতে বেশি পরিমাণে কোনো ভারী কাজ করতে, সব কিছু করতে বারণ করেছে। তো আজকে রান্না বলতে সেরকম সত্যি কিচ্ছু করতে পারি। ভাত করেছি, অভিষেক মার গড়িয়ে দিয়েছে, ডিমের ঝোল সেটাও অভিষেক করেছে। আমি বলে দিয়েছি, মানে আমি সব মশলা টশলা দিয়ে দিয়েছি, অভিষেকই করেছে। এই অবস্থাতেই চলছে। তো আমার সমস্ত ভারী কাজ করা এখন বারণ এই হাতে, মানে এই হাতে কোনো প্রেশার আর কি দিতে বারণ করেছে ডাক্তার। বলছে কোনোভাবে নার্ভে টান পড়েছে, তো কীভাবে পড়েছে ভগবান জানে, হয়তো নার্ভে কোনোভাবে পেশিতে টুক করে টান টান পড়ে গেছে, মানে শুলে ঠুলে খুব অসুবিধা হচ্ছে। কালকে তো খুবই অসুবিধা ছিল, আজকে অসুবিধার পরিমাণ একটু কম হলেও, কিন্তু দেখা যাক কী হয়, কতক্ষণে ঠিক হয়। তো জানি না, আজকে ভিডিওটা শুরু তো করলাম, আমার অনেকগুলো ভিডিও আগে দু একটা করা আছে, তো শুরু তো করলাম, দেখি কি দেখাতে পারি কি না দেখাতে পারি। তো চলো, আজকে সত্যি ভালো লাগছে না, মানে যেহেতু হাতে একটা অসুবিধা সেই জন্যই আর কি অসুবিধাটা হচ্ছে। তো চলো, তবু তোমাদের সাথে কথা তো বলা হলো বা ভিডিও শুরু হলো, চলো পড়ছে তোমাদের ভাবলাম দেখাই, চলো। যদিও এখন এই দিকের বাগানটা ভিজেনি, বাট এই দিকের বাগান কিন্তু পুরোপুরি ভিজে গেছে। আর মেন হচ্ছে আমাকে বাঁ হাতে ভিডিও করতে হচ্ছে, সেই জন্য আর কি একটু অসুবিধা তো আমার হচ্ছেই, ডান হাতে কিছু করতে পারছি না। তো এই দেখো বৃষ্টিটা টপ 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 করে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো চলো এবারে আমি একটু খেয়ে নেবো, আমার খুব খিদে পাচ্ছে, প্রায় 2টোর কাছে বাজে। তো চলো খেয়ে নিই, লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ আজ তোমাদের কিছু দেখাবো না, কারণ ওই ডিমের ঝোল ভাত কী আর দেখাবো, আজকে দেখানোর মতো সত্যি কিছু নেই। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার কথা হবে। তো বাইরে বৃষ্টির আওয়াজটাও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো চলো আগে লাঞ্চ করে তারপর দেখা যাক কী করি, চলো। তার আগে দরজাটা বন্ধ করে নিই, কারণ একটা হাত নেই, তো খুব অসুবিধায় পড়েছি আমি। এই যে আমার ঠাকুর ঘরের সিংহাসন, আর আমি দরজাটাকে ভেজিয়ে দিই, খুব অসুবিধা, বুঝেছো, এত অসুবিধা যে কি বলবো। আর এই যে আমার ওষুধের বাক্স বেরিয়েছে, সকালবেলা গ্যাসের ওষুধ খেতে হয়েছে, আবার সন্ধেবেলা ওষুধ আছে, আর রাত্রে একটাই ওষুধ আছে। তো দেখা যাক, না যতক্ষণ শুচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না কেমন আর কি আছি আমি। এই যে আমার সিংহাসনের লাইটটা আবার নেভিয়ে দেবো, চলো। আজকে সিংহাসনে ঠাকুরকে জলও অভিষেক দিয়ে দিয়েছে, কারণ আমার পক্ষে এখন হাতে কিছু আমি অত প্রেশার একদমই দিচ্ছি না। তো চলো এবারে রান্না করে নিই, মানে রান্না তো হয়ে গেছে, খেয়ে নিই চলো। ভাবলাম যে দেখাবো না, তারপরে ভাবলাম দেখাই, অভিষেক আজকে ডিমের ঝোল যখন রান্না করেছে তোমাদের একটু দেখাই। তো এই দেখো, মানে আমি সব দিয়ে দিয়েছিলাম, অভিষেক আর কি নাড়িয়ে ঠাড়িয়ে করেছে, কিন্তু তবুও তো করেছে। এই দেখো, তো এই হচ্ছে ডিমের ঝোল। আমি মশলা, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি, কিন্তু অভিষেক দেখে নিয়েছে, মনে হয় এবার নেক্সট দিন কিন্তু অভিষেক নিজেও ভালো করেই করতে পারবে। তো এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমার এই গুড ইভিনিং এ যখন একটু রেডি ফেডি হয়েছি, হয়ে আমার একটু বেরোনোর প্ল্যান ছিল, তার বেরোনো হয়নি, হাতে ব্যথার জন্য আর কোথাও গেলাম না। তা খুব খিদে পেয়েছিল বলে অভিষেক একটু মোমো নিয়ে এলো, অনেক দিন পর আমি আজকে মোমো খেলাম। তো মোমোটা খেয়ে খুব ভালো লাগলো, চিকেন মোমো এনেছিল অভিষেক, আর ফ্রাই করা, আমার ভীষণ ভালো লেগেছে। চল আবার পরে কথা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, আজকে প্রায় 2 দিন পরে আবার ভিডিও করছি। আজকে করছি মাছের ঝোল। তো এখানে সর্ষের তেলের মধ্যে মাছ রান্না করতে দিয়ে দিয়েছি। এই 2 দিন আর আমি একদিন মাঝে ভিডিও বানাইনি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সমস্ত যে মশলাটা আমি বেটে রাখি সেই মশলাটা দিয়ে দিয়েছি। তার আগে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি এবং এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মাছের ঝোল রান্না করতে করতে বলি, একটা সময় ছিল জানো বন্ধু, আমি কিচ্ছু রান্না করতে পারতাম না। বিয়ে করে যখন আমি আসি ডিসেম্বর মাসে, তখন বিয়ের পর যখন 24শে ডিসেম্বর আমি প্রথম রান্না করি। আমার এখনো মনে পড়ে, আমার 2 তারিখে বোধহয় বউ ভাত হয়েছিল, 24শে ডিসেম্বর আমি রান্না করেছিলাম যখন প্রথম, তখন এমন রান্না করেছিলাম সেই জলের মধ্যে মাংস দেখা যাচ্ছে, কারণ বাড়িতে তো আমাকে কোনো রান্না করতে হয়নি। এবং তখন আমাকে অনেক লোকেরা জিজ্ঞেস করতো, এই যে এখন নুন দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো, আচ্ছা বলতো এতটা মাংসের জন্য কতটা আদা লাগে, কতটা রসুন লাগে, কতটা টমেটো লাগে। আমি না অবাক হয়ে যেতাম, এই বাবা আমি তো পারি না। তারপরে অনেক চেষ্টা করে 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 এখন দেখো আমি এমনই রান্না করি, ভগবানের কথাই আর কি বলছি। অভিষেকও বলে আমার রান্না ভালোই হয়। তাই মনে করি যে মেয়েরা চাইলে কিন্তু সবই পারে। আর এখানে দেখো একটু গোটা হলুদ, সরি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে দেবো। আমি এখানে 2 দিনের মতো মাছের ঝোল রান্না করে রাখছি, কারণ কালকেও তাহলে হয়ে যাবে। মাছ আর মাংস রান্না করলে আমি 2 দিনই করি। তাই যেটাই বলছিলাম, তাই আমরা যদি চেষ্টা করি সমস্ত কিছুই হয়তো করতে পারবো। বিয়ের পরে আমার অবস্থা খুব খারাপ হয়েছিল রান্নাঘর, আমি সত্যি কিচ্ছু জানতাম না। সেখান থেকে আজ কিন্তু আমি অনেক রান্নাই শিখে গেছি। এইভাবেই বোধহয় মানুষ আর মেয়েরা বোধহয় সবকিছুই শিখে যায় চেষ্টা করলে, তাই না? তো দেখো, এই দেখো আমি একটু জল দিয়েছি, এটাকে ভালো করে ফুটে যাবে। আমি একটু ঝোলঝোলই লাগবো, কারণ অভিষেক একটু মাছেরটা ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করে। তো এবার ঢাকা চাপা দিয়ে দিই, এবার হয়ে গেলে আমি নিভিয়ে দেবো। তারপরে চলো তোমাদের একেবারে আমি লাঞ্চের মেনুটা দেখাবো। আজকে একটু রান্না করতে করতে আমার দেরিই হয়ে গেছে। আজকের লাঞ্চে হয়েছে এই যে মাছের ঝোল আর একটুখানি উচ্ছে আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আজকের ডিনারের এখনও কিছু করিনি, দেখা যাক পরে কি করি। তো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, চলো পরে আবার ডিনারের মেনুও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমি আজকে আলু ভাজবো, তাই জন্য আলুটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নিই, অনেক সময় ভাপিয়ে নিই, অনেক সময় নিই না। আজকে ভাপিয়ে নিয়েছি। নিয়ে দেখো আলু ভাজাটা তৈরি হয়ে গেছে। মোটামুটি এরকম গা মাখা মাখা করে আলু ভাজা আজকে করেছি। আজকে এই দিয়ে রুটি খাওয়া হবে রাত্রিবেলা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর তোমাদের সবার সামনে এলাম। আজকের লাঞ্চের মেনুটা দেখানোর পর আর ক্যামেরার সামনে আসাই হয়নি, কারণ একটু কাজ ছিল। আর এই কদিন ভিডিও দিইনি, কারণ হচ্ছে ভিডিও করিনি, এই হাতে ব্যথা নিয়ে আমি ভীষণই একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছিল, তাও আমি কোনো রকম ক্যামেরা ফ্যামেরা, ডাক্তার এক হাতে ভারী কিছু তুলতে বারণ করেছিল, ওপরে কিছু হাত তুলতে বারণ করেছিল, সেই জন্য আমি তুলিনি। আর এখন দেখতে পাচ্ছি আমি সেজেগুজে রেডি হয়েছি, একটু বিকেলে বেরোনোর প্ল্যান ছিল, যদিও সেটা হয়নি, বাট এটা একটা ভিডিওর জন্যই আমি রেডি হয়েছি। তোমার রেডি হয়েছি, দেখো কেমন লাগছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন একদম বাইরে খুব বৃষ্টি পড়ছে। একটা আমার যে আর একটা চ্যানেল আছে, সেখানেও আমি এখন একটা ভিডিওই ভাবছি করব, কারণ কোনো কাজ নেই। আর আজকে রাত্রিরে করেছি আলু ভাজাই করেছি, অভিষেক বললো আজ আর বেশি কিছু করো না। তো আলু ভাজা আর রুটি করেছি, আর দুপুরে তো তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ারই করেছি। তো আজকে ভিডিওটা জানি না কইটুকু হবে, হয়তো 5-6 মিনিট হবে, তাই হোক, তবু আজকে এইটুকু ভিডিওই দেবো। আর এই যে গাউনটা দেখতে পাচ্ছ, এইটা আমাকে বিয়ের পর অভিষেক কিনে দিয়েছিল। তো আজকে ভাবলাম এটাই পরলাম। আর এই কালারের লিপস্টিকটা আমি একদমই পরি না, আমাকে নাকি ভালো লাগে না, বাট আজকে পরেছি। আর দেখো চোখের ওপরে আইশ্যাডো দিয়েছি। জানো আজকে কি হয়েছে, আইলাইনার দিয়ে মনে পড়ছে এই যা চোখে আইশ্যাডো তো দেওয়া হয়নি। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, ও ম্যানেজ হয়ে যাবে। তো আমি ম্যানেজ কিন্তু করে নিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এত বৃষ্টি পড়ছে না যে কিছুই ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। আর বাড়িতে বসে বসে কী করবো, তা ভাবলাম চলো ভিডিওগুলো আজকে করে ফেলা যাক। তো এই ভিডিওটা হলো, আর একটা ভিডিও বানাবো ইচ্ছা আছে, এখন দেখা যাক কতক্ষণে আর কি হয়। তো চলো। আর ভেবেছিলাম সেলের মার্কেট আবার দেখতে যাব, আর দেখতে কি যাব, দিয়েছে জল ঢেলে। কালকে জানো রাত বাজারে বেরিয়েছিলাম আমি আর চাল ঠাল আনতে, আর রাস্তার মাঝখানে এমন বৃষ্টি, দৌড়ে 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 চাল নিয়ে বাড়ি এসেছি। এরকম অবস্থা এখন চলছে, কি বলবো, কিছু বলার নেই।
প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, বাট ঠিক আছে। কি যেন নরেন্দ্র না কি আসছে, সেই জন্য নাকি এত বাইরে বৃষ্টি। এখনও আমার বাইরে এই দিককার অবস্থা খুব খারাপ, যেহেতু আমি ভিডিও বানানোর জব করে সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছি। আর দেখো ডট অ্যান্ড কি যে ময়েশ্চারাইজারটা নিয়েছি, মোটামুটি আমার ভালোই লাগছে আপাতত, দেখা যাক কেমন হয়। তো চলো, ভিডিও বক 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 করতে করতে ভিডিও অনেকটা হবে, কিন্তু আজকে না আর কিছু দেখানোর মতো নেই, তাই ভাবলাম তোমাদের সাথে কথাই বলে ভিডিওটা এন্ড করে দিই। আর দেখানোর মতো তো সেরকম সত্যিই কিছু নেই। আর সবাইকে দেখছি বাইরে খুব ঘুরতে টুরতে বেড়াতে টেড়াতে যাচ্ছে, ফেসবুক খুললেই ভিডিও, ফেসবুক খুললেও ভিডিও। আমারও খুব যেতে ইচ্ছা করে, কিন্তু এখন কোথাও যাওয়ার প্ল্যান নেই। তোমাদের কোথায় কার প্ল্যান অবশ্যই জানিও। তো চলো, আপাতত ভিডিওটা মনে হচ্ছে এখানে এন্ড করতে হবে। তো ভিডিও এন্ড করি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু তো বলার নেই। তো চলো, আপাতত ভিডিওটা এন্ড করি। টাটা।